তো এই পর্যায়ে আমি যাব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের যে তরুণ প্রজন্মের প্রতিনিধি সাতু সাকমা। আমি ওনার কাছে যাব। মিস্টার সাতু সাকমা, আপনার কাছে আমার প্রশ্ন হলো, একজন তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে 1947 সালের পাকিস্তানি আগ্রাসনকে আপনি কিভাবে দেখেন, আর আজকের তরুণ প্রজন্মের কাছে এই ইতিহাসের গুরুত্বই বা কি, যদি একটু এই বিষয়ে বলেন মিস্টার সাতু সাকমা। ধন্যবাদ মাইকেল দাকে এখানে উপস্থিত আজকের সাংবাদিক হন, যেহেতু আমার এই হলো হলো কারণ সম্পর্ক আগে সেলকে আমার পৃথিবী একজন নমুনাগন। যাই হোক, শুরুতে যারা অনুষ্ঠানের হিয়াদের আয়োজক তারা মূল শ্রদ্ধা এবং হিয়াদের বাগদি জানাঙর সেলকায় উপস্থিত হিয়াদের শ্রদ্ধা বাজন হিয়াদের যে জিতুবু আগে তার সেলকে আলো হিয়াদের অরুণবদা তেমনি গৌতম স্যার শুরু করে নেই, সুহাস দা বেকনরা আর মাইকেল দা তারা ব্যক্তিগতভাবে স্পেশালি বেকনরা হিয়াদের ব্যক্তিগত পক্ষতুন সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। যেহেতু মোর এই বিষয় যে 47 বিষয়ের মধ্যে সকালে আমি হয়তো জন্ম নয়, এমনকি যা কিছুক্ষণ আগে দি যে জিতুবু যে হদানে শুনেল, তারপর পরবর্তীতে হিয়াদি অরুণবদা তার হদানে শুনেল, তারপর হিয়াদি এই যে গৌতম স্যারে অধ্যাপক গৌতম স্যারে যিনি শুনেল শুনি না এখন অনুধাবন হলো যে 47 আগে বা 47 সময়কার আমার জন্মগণর, বিশেষ করে 3 পার্বত্য জেলার আমার জন্মগণর হিয়াদি যে অবস্থা, যে পারিপার্শ্বিক যে রাজনৈতিক পরিবেশ শুরু করে নে মই মনে করম মোর ব্যক্তিগত দৃষ্টিকোণ সবকে আমি অনেক পিছিয়ে এলাম। ইয়ত এই যে 47 যে পাকিস্তানের যে আগ্রাসন করালি তার আগে তো হিয়াদিলতে ভারত যেমন এই যে ভারতীয় উপমহাদেশ যে হিয়াদিলতে হিন্দু মুসলিম যে ধর্মের ভিত্তিতে যে বিভাজন হয়েছে শ্রীলঙ্কার দেশ বাগাবাগি অল্লি, সে সময়কালত আমার সবচেয়ে এখন বড় এখন লেগে জিনিস মনে করেন যে আমার পলিটিক্যাল আইডিওলজি নয় হলো সবচেয়ে এখন বড় সমস্যা। যদিও বা সে সময়কার শহর কেন্দ্রিক যারা শহর পড়াশোনা করছেন, কিছুক্ষণ আগে যে শ্রদ্ধা ভাজন হিয়াদে স্বর্গীয় যে স্নেহ কুমার সারা হদা হলাক, তারপরে যারা সে সময়কার তৎকালীন সময় যারা ছাত্র নেতা এলাক বা পার্বত্য চট্টগ্রাম জনসমিতি যে সকল নেতৃবৃন্দ এলাক, তারার মধ্যে একখান যদিও বা প্রগতিশীল চিন্তাধারা বা সে ধরনের একখান হিয়াদে অ্যাডভান্স লেভেল একখান চিন্তাধারা থেলেই অর্থাৎ আমি আমার যাদের অন্তরিতে বা আমার জাত একখান সেফ জন্য থেব সে চিন্তা ভাবনা করে নে তারা যে চিন্তা করছেন মনে করতেন ইয়ত আমি 98% আমি হিয়াদে যে নন মুসলিম যে মানুষ আগে একমাত্র ভারত লাগাই থাকলে আমি হয়তো কমাতে পারিব বা আমি নিরাপদ হতে পারিব। তা কিন্তু সে আইডিওলজি গান বা সে চিন্তাধারা গান আমি সে চেতনা গান আমি কিন্তু আমার সাধারণ জনগণের লগে আমি কিন্তু লিঙ্কা করি নপারি। সে সবচেয়ে মনে করো তৎকালীন সময় আছে নেতাগণ বড় ব্যর্থতা বা যদিও বা তারা হিন্দু মূল্যায়ন করার মতো মর্যাদা নেই, তারপরেও মনে করেন সে সময় একখান বড় ভুল হয়েছে। সে সময় যদি আমি যদি আমার জনগণের লগে যদি সম্পৃক্ত হয়, যদি বিভিন্ন জায়গায় যদি হিয়াদে চালেনে গণসংযোগ চালেনে যদি আমি সে আমার যদি ওজন নিতে পারতাম এই যে ভারতের লগে যুক্তবান গুরুত্ববান বা সে সময় দেখান বিভাজন সৃষ্টি যে বান্ধবান আছে হিয়াদে তারা বারো পতাকা উত্তোলন করছেন, আমার শুধুমাত্র রামায়ণ আমি হিয়াদে ভারত পতাকা উত্তোলন করছি। এই জিনিস যে আমার মধ্যে যে কান দেখান আমি সিদ্ধ হিয়াদের মধ্যে এলাম, অর্থাৎ 3 পার্বত্য জেলা মানুষ যে আমি একান হি করিব বা হুন্দি যাব এক সাথে একান নেতৃত্ব না হলো সে নেতৃত্ব কাটতি হম তার মই যেমন কিছুক্ষণ আগে যে হলাম যে পলিটিক্যাল আইডিওলজি কিন্তু আমার অভাব এলো, যার কারণে আমি সে সময় হিয়াদে পাকিস্তানের এই যে আগ্রাসনের শিকার হইয়ে যদিও পাকিস্তানের হিয়াদে এবার আগে দিয়ে যে আমি ভারতের লগে যুক্ত হবার সে কিন্তু আমার মাদত ন থেকে আমি কিন্তু সেঞ্চুরি যে কারণ যে সে সময় যে পলিটিক্যাল যে হিয়াদে কারণ যে বাইব তৈরি হই তৎকালীন সময়ত যে পাকিস্তান ভারত যে হিয়াদে বিভাজন সে সময় যে সে সময়কারত যে আমার তারার যে যথেষ্ট এখন হিয়াদে পলিটিক্যালি অ্যাডভান্স হইন, তারা বিভিন্ন বিদ্রোহ যে এগোয়, তারা সেই অনেক আগে হইতে এই যে তারা এই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে হিয়াদে আন্দোলন করে এখন তারা এখন ভালো একটা অভিজ্ঞতা হয়। যদিও বা আমার তৎকালীন সময়ত আমার সামন্তীয় রাজা দায় এলাকায় তারা ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করিলেও কিন্তু তারা সেন মুই মনে করেন
আমার সামন্ততান্ত্রিক যে চিন্তাধারা আগে সে হলো একটা কিন্তু বড় ব্যর্থতা, কারণ আমার জনগণ আর আমার সামন্ত নেতাগণের মধ্যে একটা বিরাট একটা পার্থক্য এলো। হয়তো মই মনে করেন ইয়ত আমার সে সময় কারণ রাজাগণের ভূমিকা ময়ত মুই দেখত একখানা কম এলো, যে যে আমি যদিও বা তারা যদি চেষ্টা করতাক বা তারা যদি একান বড় ধরনের একান যদি দিয়ে জনগণের নিয়ে যদি একান বড় ধরনের আন্দোলন করে তুলে পারতাক, আমার বারদল যুক্ত করিব, আমি বারদল কথা এবং সেই চিন্তা যদি আমি যদি করি পারতাম, হয়তো মই মনে করো আমি সফল হয়ে পারলাম। সে সময় হয়তো পাকিস্তানি সুযোগ না পেলেন যে আমার হিলটার দুগিনে আমার আগ্রহণ চালে থাক, কারণ আমার যে প্রাক প্রস্তুতি যে হিয়দের সে নয় এলো। যদি আমি হিয়দের দূরদর্শী ভাবে চিন্তা ভাবনা করিলে যদি আমি ভারতীয় পতাকা উত্তোলন করে দেওয়া হয়, সে সময় যে বেলুচ রেজিমেন্টে এনে হিয়দের পতাকা নামে নিল কি আমার মানুষজনরা হিয়দের দফাকা করিল যে ইউনলকা হিয়দে বিদ্রোহী হিসেবে আমার হিয়দের বিভিন্ন ভাবে অত্যাচার করতেন, হেনস্থা করছেন, সে নিয়ে প্রতিরোধ করার মতো আমার শক্তি না এলো। বা তৎকালীন সময় রাজা দায়ে যদিও বা সে ধরনের যে প্রশাসনিক ক্ষমতা থাকলেও সে কিন্তু প্রয়োগ করি নবারণ সে মই মনে করেন ওই যে বারবারই হওয়ার দেয় যে আমার পলিটিক্যাল আইডিওলজি মতো না কারণে সে বিরেট একখান গ্যাপ রয়েছে, এমনকি সে ঐতিহাসিক বলে কারণে আমি এখনো পর্যন্ত অধিকার হারা আমি নির্যাতিত নিপীড়িত অবস্থায় 3-5 বছর বসবাস করি। তার পরবর্তীতে যে তরুণ প্রজন্ম সে শিক্ষা প্রয়োজন আগে আমি তো জাত এমন এক জাত 3 পার্বত্য জেলার যে যদিও বা আমি 3 পার্বত্য জেলা এই যে করি আমি জাত তো কিন্তু শুধুমাত্র 3 পার্বত্য জেলার মধ্যে সীমাবদ্ধ নয়, সে লাগায় এই হুল ও হুল দেখানো এই যে করে নেই পুরো পৃথিবী বর্তমানে আমার জাত সরে পড়ছে। এই জাত যথেষ্ট প্রগ্রেস করছি, যথেষ্ট পলিটিক্যালি অ্যাডভান্স আর যথেষ্ট আমি বুঝছি কি আমার অবস্থান হিয়ে হলো আগে দিকে হিয়ে, কিন্তু সবচেয়ে একখান বড় দুঃখজনক আর সবচেয়ে বড় একখান হিয়ে দিল বেদনা হলো দেয় এখনো পর্যন্ত আমি পলিটিক্যালি হিয়ে দিল দেয় একত্রে নবারি আমি যদিও বা এর পার্বত্য অঞ্চলত সব দলা বিভক্ত, সব দলের মধ্যে বা আমি হয় যে মেজর যে দল নাগন বিশেষ করে যদিও বা পলিটিক্যাল কথা হয় না ই হব নহব যেহেতু পলিটিক্যাল বিষয় আমার জন্ম জনগণ অধিকারের বিষয় মনে করম যে একখানা ইয়ত আলোকপাত করিলাম গম করিলে মনে করম এটি যে পলিটিক্যাল বিভাজনের কারণে আমার কিন্তু যদিও বা আমি দলন যদি করে দেওয়া হয় ব্যাক দলনের উদ্দেশ্য কিন্তু একই, জন্ম জনগণের অধিকার ইয়া আত্মনিয়ন্ত্রণ অধিকার সদা হয়, ইয়া আমি শাসন সদা হয়, যে চিন্তা ভাবনা করি না কেন আমার উদ্দেশ্য একখানি হিরদে জন্ম জনগণের হিরদে মুক্তি। তাই মুক্তি আনবারটা জেনে যে আমি বিভিন্ন ভাবে হিরদে বিভাজনের পড়ি আগে ঠিক তৎকালীন সময় যেমন 47 সালত বান্দরবান তুলিল্লা হিরদে 12 পতাকা আর রামাইতে তুলিল্লা হিরদে ইন্ডিয়া পতাকা, সের মধ্যে কান বিভাজন তারপরে আমার জনগণের লগা হিরদে সম্পৃক্ত নয় হন একখান সে আমি যে আন্দোলন করি বা আমি সে লগা বাদলা যুক্ত বার্ষের অনেকে হয়তো যারা আদামত আগন বা সে সময় খালে জনগণে অনেক খবর পান, হয়তো শহর কেন্দ্রিক যারা একখানা হিরদে প্রগতিশীল চিন্তাধারা মানুষজন এলা তারা চিন্তা করছে না ইন আমার জাতক থেকে গম পাবো, কিন্তু আমি সেন কিন্তু আমার যে ফাবুর সত্তরামত রন্ধ্রে রন্ধ্রে বিদ্রি বিদ্রি আমি সেন কিন্তু আমি মানুষজনরা বুঝে না পারি, হয়তো সে সময় যদি তারা একত্রে পারতাম হয়তো আমি আমি বারদা অংশ মানে ওই গমনালে যেমন জন্ম করতাম একান মানে কম সুবিধা নিয়ে নি সে এখান বড় ব্যর্থতা একে আমার একটু শিক্ষা নেওয়া উচিত তাকে মনে করাম যে কেন আমরা মাইকেলটা প্রশ্ন করিল তরুণ প্রজন্ম আলাদা বর্তমানে একে 3 পার্বত্য জেলা তারা একমাত্র তারাই আনিবার একটা মুক্তি, তারা হলো একটা মুক্তির খান্দারে, কিন্তু সে মুক্তির খান্দারে গুণেছে আমি দাঁড়ানো বাড়ির বা দাঁড়ানো বার্তন যে প্রজন্ম আগে কিন্তু দাঁড়ানো বার্তন এই যে রাজনীতি বিভাজনের কারণে সে সময়কার যে বিভাজনা হয়তো সে এত প্রাসঙ্গিক নহলেও কিন্তু বর্তমানে যে বিভাজনা কিন্তু ইয়েন ব্যাপকভাবে হয়ে দিল 3 পার্বত্য জেলার ফসল লাভ করছি সে লোকের মানুষজন ক্ষতি করার, এমনকি আমি দিশেহারা অবস্থায় আমার যে পরবর্তী প্রজন্ম আর পরবর্তী প্রজন্ম এখনো পর্যন্ত হিরদি সিদ্ধান্তহীনতা বুগদন তারা আসলে হন দলের পক্ষে জেনে যে হন দলের পতাকা দলের জেনে যে হিরদল আমি মুক্তির আন্দোলন করি এবং মুক্তির সংগ্রাম করি এবং মানুষজনের অধিকার নিয়ে হিরদল এর চেয়ে জড়ো হাওয়া তুলি এবং 3 পার্বত্য জেলার সেন এখনো পর্যন্ত আমি হিরদি প্রতিফলিত করি না পারি যে মানুষজনের বেদনা সীমাহীন বেদনা ইহদল মই মনে করম আমার এই যে তরুণ প্রজন্ম রাজনৈতিক ভাবে যদিও বা অনেক সচেতন হলেও এখনো পর্যন্ত আমি সিদ্ধান্তহীনতার মধ্যে পড়ি আগে এই আলোর দিশারি মনে হয় হন্না দাঁড়ে বগি বা হন্না দেশে এই বাতিও দৌড়িব
আমরা সামনে যাব ওকে এই যে সেই নিয়ে বিভিন্ন বিভাজনের মধ্যে পড়ি আগে দা তা আমি মনে করলাম আমার প্রজন্ম মতন শিক্ষা আমার একত্র ছাড়া উভয় নেই মই বারবারই সন্দেহতে আমি অতীত ঘটনা পিছিয়ে ফেলে নেই অতীতের হিয়ে আমি সামনে হিয়ে দিয়ে আমি হেনে বাজিব আমার অস্তিত্ব হেনে রক্ষা করিব বর্তমান 3 ফাবর বর্তমানে আমি 40% 60% হিয়ে দিয়ে অবহেলিত ভাবে হিয়ে দিয়ে তারা এই যে বিশেষ করে বাংলাদেশে তারা রয়েছে বলে মুসলিম তারা হিয়ে দিয়ে জনসংখ্যা হিতে পারে জীবন আমার ইয়ান বিরিয়ে প্রভাব পড়ে আমার অস্তিত্ব বাজার বার্তা জানে যে রাজনৈতিক হিয়ে দিয়ে বলি নেই একত্র না ছাড়া উভয় নেই একত্র অপরিব দেয় মাইকেলটার প্রতি অনুরোধ থাকবো তাই একটু দলের একটু প্রতিনিধি হিসেবে সম্মান করম মই মনে করম তারা পক্ষত্ব নছিল সবসময় হিয়ে দিয়ে ওয়েলকাম আমার ফেপা বলে মনে করম মই আর বেশ কিছু ধন্যবাদ মরিও যারা যারা বর্জন এখন তারা শ্রদ্ধা আর মাইকেল তারা শ্রদ্ধা জানেন মহদানীয় থুমগুলি